আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মল অফ এশিয়া থেকে। এখন স্থানীয় সময় সকাল 10:40। বিভিন্ন এলাকা থেকে লাক্সারিয়াস বাসগুলি, লোকাল বাসগুলি ক্রেতা সাধারণকে নিয়ে এই মল অফ এশিয়ায় আগমন করছে। আমরা সেইটাই এখন দেখতে পাচ্ছি। এশিয়ার মধ্যে সবচাইতে বড় বৃহত্তম মল এই মল অফ এশিয়া, যেটা দক্ষিণ চীন সাগরের পাশেই অবস্থিত। এটা হচ্ছে মল অফ এশিয়ার লোগো, এবং পিছনে যে বিশাল অট্টালিকাগুলো আমরা দেখতে পাচ্ছি, এই অট্টালিকাগুলো আমেরিকান এবং অস্ট্রেলিয়ান অতিথিরা এখানে ফ্ল্যাট কিনছে তাদের মেয়ে বন্ধুদের জন্য, এবং তারা এখানে এসে আরাম আয়েশ করেন বছরে হয়তো 1-2 মাস। এই মল অফ এশিয়ার সামনে গার্ডেনগুলি খুব চমৎকারভাবে এরা সাজিয়েছে, এবং রাতের বেলা অনেক সুন্দর লাগে এখানের পরিবেশটা। সমুদ্রের ঠান্ডা বাতাস, হিমশীতল ঠান্ডা বাতাসটা বেশ ভালোই লাগছে। আমরা যে এই মল অফ এশিয়া লেখা দেখছি, ঠিক এটার পিছনেই হচ্ছে সমুদ্র। আমরা ওখানেও যাব। পরিপাটি, স্নিগ্ধ, সুন্দর একটা পরিবেশ। যদিও তাপমাত্রা অত্যন্ত বেশি, 40-এর উপরে বর্তমানে, কিন্তু এখানের বাতাসটা অতটা মনে হয় না শরীরের সাথে লাগার পরে যে তাপমাত্রা এত বেশি পরিমাণ তাপমাত্রা, এটা বোঝা যাচ্ছে না। সবুজ সমারোহ, স্নিগ্ধ, সুশীতল একটা পরিবেশ আমরা উপলব্ধি করছি। কত সুন্দরভাবে ঘাসগুলার এখানে কাটছে মেশিন দিয়ে, মনে হয় যেন প্লাস্টিকের ঘাস এখানে বসানো হয়েছে। আসলে একটা ন্যাচারাল ঘাস। SM মল এশিয়ার আবার 2 বিল্ডিংয়ের ভিতরেই আবার সুন্দর করে পার্কিং স্পেস না, এটা ওয়াকওয়ে স্পেসের মতো বানিয়েছে, এবং এর ভিতরে আবার সুন্দর করে গাছ লাগিয়ে দিয়েছে, এবং সম্পূর্ণ একটা প্রাকৃতিক পরিবেশ এবং আধুনিকত্বের ছোঁয়া সব মিলিয়ে আর কি মল অফ এশিয়া। আমরা কিন্তু এখনো মল অফ এশিয়ার ভিতরে ঢুকি নাই। আমরা মল অফ এশিয়ার শোরুমগুলোর সাইড দিয়ে সরাসরি সমুদ্রের পাশে চলে যাচ্ছি। মূলত আমরা সমুদ্রের পাশেই কিছুক্ষণ বসবো, তারপরে যাওয়ার সময় আমরা মার্কেটের ভিতরে ঢুকবো। মার্কেটে ঢোকার বিভিন্ন গেট আছে, এই একটা গেট আমরা অতিক্রম করছি।
আমরা সমুদ্রের একবারে কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে দুই বিল্ডিংয়ের সংযোগের স্থলে একটা চত্বরের মতো তৈরি করেছে। নিচ থেকে গাড়ি আসা যাওয়া করে এবং উপর থেকে লোকজন। আমরা এখন মার্কেটের সাইড দিয়ে যে সমুদ্রের পাশে যাচ্ছি সেই বর্ডার ক্রস করছি। বর্ডার ক্রস করতে গিয়ে আমাদের কিছুটা আবার মার্কেটের ভিতরেও ঢুকতে হয়েছে। পুরা সেন্ট্রাল এসি সম্বলিত এই বিশাল মার্কেটটিতে কয়েক হাজার অফিস সহকারী, সেলসম্যান এখানে কাজ করে প্রতিদিন। বিশ্ববিখ্যাত টি শার্ট ব্র্যান্ড আন্ডার আর্মোরের শোরুম। এক একটা টি শার্ট এখানে বিক্রি হয় প্রায় 3000 পেসোতে, যেটা বাংলাদেশি টাকার প্রায় 7000 টাকার কাছাকাছি। অথচ আমরা বাংলাদেশ দিয়ে এই টি শার্ট বানাইয়ে আনি মাত্র 130 টাকায়, আর আমরা এই জায়গায় বিক্রি করি 120 পেসোতে। চিন্তা করা যায়। এই আন্ডার আর্মোরের টি শার্টগুলি বাংলাদেশের টি শার্টের কাছাকাছিও না, অনেক গুণগত মান ভালো বাংলাদেশের টি শার্টের এই আন্ডার আর্মোরের চেয়ে। কিন্তু ওরা 3000 পেসোতে, মানে বাংলাদেশি টাকায় প্রায় 7000 টাকা বর্তমানে রেট অনুযায়ী 7000 টাকায় তারা বিক্রি করে একটা টি শার্ট। যে টি শার্টটা আমরা বাংলাদেশ থেকে 130 টাকা 40 টাকায় বানাইয়ে আনি, আর এখানে আমরা 120 পেসোতে বিক্রি করি, যাতে বাংলাদেশি টাকায় প্রায় 250 টাকার উপরে দাম পড়ে। আমরা মলয়েশিয়ার ঠিক পিছন সাইডেই হচ্ছে সমুদ্র। আমরা সমুদ্র দেখতে পাচ্ছি। যেই জিনিসটা আমার কাছে খুব অবাক লাগে, বাংলাদেশে একটা নদী শাসন করতে পারে না। নদী ভাষা শাসন করতে গেলেও সেখানে বিশাল দুর্নীতি হয় এবং নদী একবার শাসন করলে পরবর্তীতে আবার ভেঙে যায়। আর এখানে অবাক করার ব্যাপার হচ্ছে, আমি যদি একটু বড় করে দেখানোর চেষ্টা করি, এই যে সাগরের ভিতরে যে বালু ঢিবি আমরা দেখতে পাচ্ছি, এই যে বালু, পুরো সাগরটাকে এই মলয়েশিয়া থেকে আরেকটু দূরে নেওয়ার জন্য পুরো বালু দিয়ে সাগরটাকে ভরে ফেলতেছে। বালু দিয়ে পুরো সাগরটাকে বাদ দিচ্ছে। আমি আরও কাছে গেলে হয়তো আরও সুন্দর করে দেখাতে পারবো আপনাদের যে কত সুন্দর করে সাগরটাকে তারা শাসন করতেছে। আর বাংলাদেশে আমরা নদী শাসন করতে পারি না। আবার খাবারের দোকানের পয়সা পড়ছে, ভিতরে মদও আছে, যে যেটা খাইতে চায় সেটাই সে খেতে পারবে, কোনো সমস্যা নাই। অফুরন্ত সব কিছুই আছে এখানে, শুধু যা চাইবে তাই পাইবে আর কি। রোড পারাপারের জন্য আরেকটি ফ্লাইওভার এখানে আছে মার্কেটের সাথে সংযুক্ত। আমরা সেই ফ্লাইওভার থেকেই রোড ক্রস করে আমরা সমুদ্রের পাশে চলে যাচ্ছি। এখানে রোদের তাপ এত বেশি অনুভব করছি, সাগর পাড়ে নামার পরে সেটা আরও কত বেশি অনুভব করব বলতে পারতেছি না। ওই যে বালু দিয়ে পুরা ঢিবির মতো বানিয়েছে, পাহাড়ের মতো। বিভিন্ন
বীজ থেকে বালু এনে, সাদা বালু একবারে পরিষ্কার, ময়লা নাই কোনো, বালু দিয়ে এই যে ডিবিগুলো বানাচ্ছে, এখানে একটা শহর বানাবে, ঠিক দুবাইয়ের আদলে একটা শহর বানাবে। শহরের চাইরো সাইডে থাকবে সমুদ্র। এরা প্ল্যান মাফিক বিশাল পরিকল্পনায় কাজ করে। বিশাল কর্মযজ্ঞ, বালুর পুরা সাগরটা বালু দিয়ে ভরে ফেলতেছে। দেখি চাটিখানি কথা, এত বড় বিশাল সাগরটাকে বালু দিয়ে তারা ভরাট করছে। এশিয়ার সর্ববৃহৎ শপিং মল, মল অফ এশিয়া থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সামনের নতুন আরও একটি ভিডিও আপলোড করতে পারবো এই আশাবাদ ব্যক্ত করে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।